আমাদের মাদ্রাসার যখন ডিসেম্বর মাস আসে আমরা আমাদের এই হেফজখানায় যারা হাফেজে কোরআন হয়ে বের হয় তাদেরকে নিয়ে একটা আমরা অনুষ্ঠান করি। সেই অনুষ্ঠানের মধ্যে হেফজুল কোরআন, হাদর, কেরাত, হাম, নাত এবং আরও বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হয়। তো আমরা আমাদের ছাত্রদেরকে আমাদের মতো করে আমরা এই প্রতিযোগিতার জন্য আমরা ছাত্রদেরকে প্রস্তুতি নিচ্ছি এবং আমরা মাহফিলের প্রস্তুতি সভা উপলক্ষে আমরা আজকের এই আয়োজন। আমাদের আজকে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে এটা কোরআন শিখার একটা জায়গা। তেলাওয়াত দুই রকম হবে, একরকম একটা হচ্ছে কি কেরাত আর একটা হচ্ছে হাদর। এখন পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন হুফাজুল কোরআন মডেল বালক বালিকা মাদ্রাসার শিক্ষার্থী, হেফজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নূর হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতিনি ওয়াস-সাইতুন وطور سينين وهذا البلد الأمين। আসলে কোরআনুল কারীম যত শুনি তত শুনতে মন চায়, ঠিক না? আল্লাহ দেখেন আমরা অনেক বই কিতাব পড়ি, কিন্তু কোরআনুল কারীম এমন একটি কিতাব যত পড়ি তত পড়তে মন চাই, যত শুনি তত শুনতে মন চাই। অন্য কোনো কিতাবের মধ্যে সেই মধু নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের ছাত্রদেরকে চাচা হাফেজ এবং আলেম হিসেবে কবুল করুক, সবাই বলি আমিন। যখন আজকে অভিভাবক সমাবেশ করব বলছি, অনেক ছেলে আসি বলতেছে তো হুজুর আমি একটা নাত পড়বো, আমি একটা কেরাত পড়বো এখানে, এরকম করে করে অনেক ছেলে এসেছে। এখন তো সবাই পড়বে, এটা তো সুযোগ দেওয়া যাবে না, দিলে তো আপনাদের কষ্ট হবে। আমরা তো সবসময় এখানে আছি, পড়াচ্ছি, তারপরেও কিছু ছাত্র একেবারে একটা বলা আছে নাসুর বান্দা, তাদেরকে আসলে খুশি করার জন্য আমি 4-5 জন ছাত্রকে বলছি। এখন আমাদের হামদে বারি তাআলা পরিবেশন করবেন হুফাজুল কোরআন মডেল বালক বালিকা মাদ্রাসার দাওর বিভাগের ছাত্র রবিউল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, তাওহীদ বানিয়ে রাখো বুকে বুকে, তাওহীদ বানিয়ে রাখো বুকে বুকে। তোমায় গড় তুমি সীমাহীন চেতনায়, আবার ফিরে এসো ইনসাফি সাধনা। অন্তরে ঈমান রাখো সুখে দুঃখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে। দাওর বিভাগের ছাত্র মোহাম্মদ আল মুবিন রিফাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ের পাতায় তোমারি ছবি, তুমি ছাড়া পিতাজ সবই, তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা। মনের খাতায় তোমার নাম লিখেছি 1000 বার।
স্বপ্নে ওগো প্রিয় দেখা দাও একবার। আর একটা ছাত্র হাসান আহমদ, তিনি একটা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দর হবে তোমার দিদারে রসুল, দর হবে তোমার দিদারে রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দর হবে তোমার দিদারে রসুল, দর হবে তোমার দিদারে। হাদিসে পাকে রয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমাদের নবী বলেছেন, অতক্ষণ পর্যন্ত আপনি আর আমি ইমানদার হতে পারবো না যতক্ষণ পর্যন্ত নবীকে আমার সন্তানের চেয়ে, আমার স্ত্রীর চেয়ে, আমার বন্ধুর চেয়ে, আমার মা বাবার চেয়ে বেশি যদি ভালো না বাসি। আমাদের ভালোবাসা আল্লাহ এবং রসুলের জন্য। আল্লাহ সবাইকে এই আকীদা পোষণ করার তৌফিক দান করুক, সবাই আমিন বলি। বালক এবং বালিকা, ঠিক না? বালক এবং বালিকা অর্থাৎ আমাদের বাবা এবং মারা এখানে কোরআনের শিক্ষা অর্জন করতেছে, হাফেজা হচ্ছে, হাফেজাও হচ্ছে। তো এখন মেয়েরা বলবে যে কিরে আমরা কি অপরাধ করেছি যে আমাদের ভাইয়েরা যেই পড়ার সুযোগ পেয়েছে আমরা কেন পাবো না, ঠিক না? এখন তাদেরকে তো হতাশ করা যায় না। আর সবাই তো পড়ার সময় নেই। আমি আমার আম্মুরা যারা আছে তাদেরকে বলছি, আমাদের মধ্যে থেকে একজনে নাত পড়বে, একজনে কোরআন তেলাওয়াত করবে। আর আমাদের মা বোন যারা এসেছে, আমাদের মুরব্বীরা যারা এসেছে, তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, আমরা এখানে শুধু হাফেজুল কোরআন সন্তানদেরকে হাফেজুল কোরআন বানাচ্ছি না। আলহামদুলিল্লাহ বর্তমানে ছেলেদের চেয়ে মেয়েদের কোরআনের শিক্ষাটা অর্জন করা বেশি দরকার, ঠিক কিনা? কারণ একটা পরিবারের মূল হচ্ছে মেয়ে। কারণ বাবারা যারা পুরুষ ছেলে আছে তারা বাহিরে থাকে, আদর্শবান চরিত্রবান একটা পরিবার উপহার দেওয়ার জন্য পরিবারের যিনি মা তাকে এই দায়িত্বটা নিতে হয়। না জানলে কিভাবে দায়িত্ব নেবে? সেই জন্য কবি বলেছেন, সাহিত্যিক বলেছেন, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব, ঠিক না? তো এখন আমাদের হফাজুল কোরআন মডেল বালক বালিকা মাদ্রাসার মহিলা শাখার হেফজ বিভাগের ছাত্রী, হেফজ বিভাগ মানে যারা হেফজ করতেছে, আলহামদুলিল্লাহ 10 পারা হেফজ হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। মরিয়ম বিনতে রুস্তম, উনি আলহামদুলিল্লাহ 10 পারা হেফজ করে ফেলছে। কোরআনুল কারীমের গত বছর ছিল নাজারা বিভাগের ছাত্রী, এই বছর হয়েছে আলহামদুলিল্লাহ হেফজ বিভাগের ছাত্রী। কোরআন শরীফ 30 পারা না, কয় পারা? 30 পারার 3 ভাগের 1 ভাগ শেষ। আগামী বছর যদি আপনাদেরকে আল্লাহ বাঁচায় রাখে, আমাকে বাঁচায় রাখে, সবাইকে বাঁচায় রাখে, ওনাকে বাঁচায় রাখে, দেখবেন উনি দাওর বিভাগের ছাত্রী। সবাই বলি আমিন। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আপনাদেরকে এখন কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাবেন আমাদের হফাজুল কোরআন মডেল বালক বালিকা মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রী মরিয়ম বিনতে রুস্তম। এইভাবে আমাদের মেয়েরা সবাই এক একজন পারদর্শী। আমাদের মহিলা শাখাটা আমি বলবো চট্টগ্রামে অদ্বিতীয় আছে কিনা এটা আমি জানি না, তবে আমি বলবো আমাদেরটাই সেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম্মা ইয়াতাসা
নাত রসুল পরিবেশন করবেন মহিলা শাখার আমাদের জান্নাতুল মাওয়া আয়েশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতে আলম নূরে মুজাসম, রহমতে আলম নূরে মুজাসম, সাহাবীরা আতর মানে ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর মানে ওই নবীজির ঘাম, নবী রহমতে আলম নূরে মুজাসম, রহমতে আলম নূরে মুজাসম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহর রহমতে নবীজির সদকায় আমরা হুফাজুল কোরআন মডেল বালক বালিকা মাদ্রাসা আজ এই পর্যন্ত এসেছি আপনাদের সহযোগিতায়। আপনারা পাশে আছেন বলে আমরা কোরআনের বাগানের খেদমত করার সুযোগ পাচ্ছি। আপনারা যদি আপনাদের সন্তানকে যদি আমাদের কাছে না দিতেন তাহলে এটা কখনো সম্ভব হতো না। কারণ শুধু প্রতিষ্ঠান দিয়ে শিক্ষক রেখে কোরআনের খেদমত হয় না। যদি কোরআনের বাগানের পাখি অর্থাৎ আপনাদের সন্তান আপনাদের ছেলেমেয়েরা যদি এখানে না থাকতো, যাক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আমরা হাঁটি হাঁটি পা পা করে আমরা আরো একটি বছরের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের এইবার আমরা ৬০ জন ছাত্রকে আমরা হাফেজ হিসাবে আমরা প্রস্তুত করেছি। আমরা আগামী এই ডিসেম্বর মাসে আমরা আমাদের যেই দস্তারে ফজিলত বিদায়ী অনুষ্ঠানটা আমরা ইনশাল্লাহ করার আশা করেছি, আল্লাহ যদি তৌফিক দেয়। সেই জন্য আপনাদেরকে ডাকা। আপনারা অনেক কষ্ট করে আমাদের ছাত্রদেরকে অর্থাৎ আপনাদের সন্তানদেরকে অনেক কষ্ট চাপিয়ে রেখে আমাদের এখানে দিয়েছেন। অনেক কষ্ট অনেক কথা আপনাদের মাঝে আছে। আপনারা বিশেষ করে যারা অভিভাবকরা রয়েছেন সবাই আমার সাথে আলোচনা করেন বিভিন্ন বিষয় নিয়ে। আমিও চেষ্টা করি আপনাদেরকে উৎসাহিত করার জন্য। আপনারা হতাশ হলে হতাশ না হওয়ার জন্য উদ্দেশ্য একটাই, আল্লাহকে খুশি করব, নবীকে খুশি করব, আল্লাহ এবং নবীর সন্তুষ্টির জন্য। কারো সাথে একটা কি বলে রাগান্বিত করে কথা বলি, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে আমার পাশে একজন প্রবীণ আলেম দ্বীন আছেন। যদি আল্লাহকে খুশি করার জন্য আপনার সাথে আমি একটা কটু কথা কিংবা রাগান্বিত করার কথা বলি, যদি আপনিও যদি কষ্ট পান, আমারও যদি খারাপ লাগে, কিন্তু ওই কথাটার কারণে আল্লাহ এবং রসুল খুশি হয়। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। তুমি কারোর সাথে প্রেম প্রীতি করো আল্লাহর খুশির জন্য, ওয়াল বুগযু ফিল্লাহ। তুমি কারোর সাথে দুশ্মনী করো আল্লাহর খুশির জন্য, তাহলে ওইটা দুশ্মনী হবে না। ওই কারোর প্রতি মহাব্বত করো, এইটা মহাব্বতটা আল্লাহ এবং রসুলের জন্য হবে। তখন আপনার দুশ্মনী এবং আপনার কি বলে ভালোবাসা দুইটাই আল্লাহর জন্য। এখানে অনেক অভিভাবক অভিভাবিকা আছে, আমার কথার কারণে অনেকে প্রশ্ন করেন, অনেকে বলেন সন্তান আমাদেরকে অনেক কষ্ট দেয়। যেহেতু আমরা এই কষ্টটা পাবো, কষ্টটা পেতে হবে সেটা পূর্বে আমি জানতাম। যেহেতু আমি নিজে হেফজখানায় পড়াইছি এবং হাফেজ সম্পর্কে আমি সম্পূর্ণ অবগত আছি। এটা খুব কঠিন একটা বিষয়, এমন একটা কঠিন বিষয়, পৃথিবীর বুকে এই ধরনের কঠিন বিষয় আর নাই। অনেক অভিভাবক অভিভাবিকা অনেক কষ্ট স্বীকার করেন। এটা হচ্ছে কঠিন বিষয়, কঠিন একটা বিষয়, এটা ত্যাগ দিতে হবে। এটা ত্যাগ না দিলে কেউ কখনো টাকা দিয়ে সম্পদ দিয়ে পরিশ্রম করিয়ে ওইটা পাওয়া যায় না।
ছোট্ট একটা মানুষ আমাকে বলেছে, কারণ আমি বারবার বলি হার গুলের আর অঙ্গ বইয়ের দিকে রাস্তা, এক এক ফুলের এক এক গ্রান, ঠিক না? আমি ছোট বাচ্চাদেরকেও কাছেও শিখতে পারি, আপনি অভিভাবকের কাছেও শিখতে পারি। আর আপনাদের সেই মন মানসিকতা থাকতে হবে, আমি উস্তাদ, আমার ছাত্রর শিক্ষক মানি, এটা আমার কাছে অনেক দামি, যেটার মূল্য বাদশাহ আলমগীর দিয়েছেন, ঠিক না? বাদশাহ আলমগীর না, ইমাম আজম দিয়েছেন, আমাদের মজাহাবের শ্রেষ্ঠ ইমাম। এটার সম্মান সবার ঊর্ধ্বে, কারণ শিক্ষক তারই উপাধি যার উসিলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন। তিনি দুনিয়াতে এসে সাহাবীদেরকে বলছেন, তার ছাত্রদেরকে, আমার নবী আর কি, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। কে বলেছেন? আমাদের নবী বলেছেন সাহাবীদেরকে, আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি, আল্লাহ আমাকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তো এখন চিন্তা করেন শিক্ষককে, এখন দেখতেছেন না বিভিন্ন জায়গার মধ্যে শিক্ষককে লাঞ্ছিত করা হচ্ছে, ঠিক না? এটা শিক্ষককে লাঞ্ছিত করা হচ্ছে নয়, এটা খুদ আমার নবীকে লাঞ্ছিত করতেছেন, আউযুবিল্লাহ মিন যালিক, ঠিক না? প্রকৃত শিক্ষক যারা আবার নাস্তিক কিংবা দেশদ্রোহী তারা নয়, যারা সঠিক পথের মধ্যে যারা রয়েছে, এটা লাগবে না হুজুর, রাখি দাও। সঠিক পথে যারা রয়েছে, আমার আওয়াজগুলো আপনারা শুনতেছেন না? সঠিক পথে যারা রয়েছে, যারা আল্লাহ এবং রসুলের পথে রয়েছে, যারা ন্যায় নীতির মধ্যে রয়েছে। আমি আজকে বুখারীতে গেছি, এখানে একটা মসজিদের মধ্যে একটা আয়াতি করিমা দেখছি, বিশ্বাস করেন আমার এত বয়সের মধ্যে কোনো মসজিদে দেখি নাই। এটা হচ্ছে আপনি চিনবেন, নজুমিয়াহাট বুড়িচর জিয়াউল মাদ্রাসার পূর্ব দিকে সুবেদার জামি মসজিদ। সুবেদার জামি মসজিদের মধ্যে একটা লেখা আছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আমি কিন্তু এটা ফলো করেছি, দেখেছি। ওইদিকে লেখা আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ ন্যায় বিচারককে ভালোবাসেন, এটার অর্থ। আল্লাহ ন্যায় বিচারককে ভালোবাসেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সুতরাং যারা ন্যায় পরায়ণ, তারা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সেই দোয়াটা ফেরত দেন না। দেখতেছেন না অনেক আদর্শবান শিক্ষকদেরকে কি করতেছে? লাঞ্ছিত করতেছে। সুতরাং যারা আদর্শবান শিক্ষকদেরকে লাঞ্ছিত করতেছে, তাদের উপর গজব আসবে, আযাব আসবে। আপনাদেরকে বোঝাতে পেরেছি? আমি হাদিসের দলিল দিয়ে, হাদিসের উপমা দিয়ে বলতেছি, যারা শিক্ষককে লাঞ্ছিত করে, প্রকৃত শিক্ষক যারা, আবার দালালি শিক্ষক নয়, প্রকৃত শিক্ষক যাদেরকে লাঞ্ছিত করে, খুদ আমার নবীকে লাঞ্ছিত করে, ঠিক না হুজুর? সুতরাং শিক্ষকের প্রতি, এখানে না, আপনার সন্তান যেখানে পড়ুক, শিক্ষকের প্রতি সম্মান দেখাবেন। এটা আপনার ছেলের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার মেয়ের জন্য এটা কাজে আসবে। তখন আপনার মেয়ে শিক্ষক হবে, আপনার মেয়ে জজ ব্যারিস্টার হবে, আপনার মেয়ে হাফেজা হবে, আপনার ছেলে, আপনি যেটা চান সেটা অবশ্যই আল্লাহ দান করবেন। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। এটা কোরআনের কথা। সুতরাং আপনাদেরকে এখানে আমি ওয়াজ করব না, পরামর্শ দিব। ত্যাগ দিতে হবে না, এক কথায় আমি বলে দিচ্ছি, সব বিষয়ে ত্যাগ দিতে হবে। তখন আপনি আপনার সন্তানকে হাফেজে কোরআন কিংবা সুশিক্ষায় শিক্ষিত হিসাবে আপনি অবশ্যই পাবেন। সুতরাং আমরা কথা দীর্ঘায়িত করব না। আমরা একটা আমাদের প্রতিষ্ঠানে, আমরা যারা কর্তৃপক্ষ, আমরা শিক্ষকরা, আমরা যারা পরিচালনা পরিষদ রয়েছি, আমরা একটা তারিখ নির্ধারণ করেছি। আমরা আমাদের আগামীকাল থেকে আমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে ইনশাআল্লাহ। বার্ষিক পরীক্ষা শেষ করে আমরা আমাদের যেটা বাৎসরিক যে অনুষ্ঠানটা করি, সেটা আমরা ইনশাআল্লাহ করব। আমরা আগামী ডিসেম্বরের 21 তারিখ, ওই তারিখটা আমরা নির্ধারণ করেছি। এখানে হাফজুল কোরআন প্রতিযোগিতা হবে, এখানে হামদ নাত হবে,
এখানে এবার আমি আর একটা সংযুক্ত করছি, যেহেতু ওইটা আমি যখন মদিনা শরীফ মক্কা শরীফ গিয়েছি, বিশ্বাস করেন আজান শুনেছি এত সুন্দরভাবে, এত সুললিত কণ্ঠে, তা আমার মন চাইতেছে আমার ছাত্ররাও সেইভাবে আজানটা কি জানবে, শিখবে, সেটা আমি কি বলে আশা করতেছি। কারণ লিল্লাহিয়ত, আল্লাহকে খুশি করার জন্য। আমার সন্তান আজান জানবে না, যেমন অনেক জায়গায় দেখা যায়। আমি এই পতেঙ্গা ইশাকা একটা নৌবাহিনী একটা গাঠির মধ্যে আমি গিয়ে বিচারক হিসাবে গিয়েছিলাম, যে কেরাতের প্রতিযোগিতা এবং আজানের প্রতিযোগিতার মধ্যে। আল্লাহ, আমি এই নৌবাহিনীর সৈনিক কিংবা দায়িত্ববান যারা, তাদের আজান শুনে আমি ইমোশনাল হয়ে গেছি যে কি আল্লাহু আকবার। এই আজান আমি এই দুই জায়গায় সফর করে আমি আমার সন্তানদেরকে আজানটাও এখানে সহি শুদ্ধভাবে শিখাবো, সুন্দর এবং শুদ্ধভাবে। সেইটাও আমি একটা আশা করেছি আগামী প্রতিযোগিতার মধ্যে ওই মেনুটা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ ওইখানে বিচারক আসবে, ওইখানে অতিথি আসবে, ওইখানে ডেকোরেশন হবে, সব কিছু হবে। ইনি আমাদের নতুন টিচার। হুজুর একটু দাঁড়ান। আমি ওনাকে অনেক আপনাদেরকে সালাম দিয়েছেন। আমি আমার প্রতিষ্ঠান উন্নতি করার জন্য, উনি 24 বছরের অভিজ্ঞতা হাফেজ, আমি ওনাকে পড়াইয়ে দেখছি, ওনার বিভিন্ন ইন্টারভিউ নিয়েছি। আলহামদুলিল্লাহ উনি, আমার মনে হচ্ছে আমার এই প্রতিষ্ঠানে উনি অনেক কিছু দিতে পারবে। উপযুক্ত শিক্ষক রেখেছি এবং উপযুক্ত শিক্ষা ইনশাল্লাহ দিব। আমি নিজে কিংবা আমার শিক্ষকদেরকেও বলেছি, ছাত্র 10 জন পড়াবো, কিন্তু 10 জন পড়াবো এগুলো হতে হবে। এখন ছাত্র বাড়াবো না, যা প্রয়োজনে অভিভাবকদের সাথে কথা বলে তারা যদি না পারে তাদেরকে সহযোগিতা করবো অন্য প্রতিষ্ঠানে। আমাদের ছাত্র তো সেই আমার কাছে পড়েছে। মা বাবার একটা আশা নিয়ত, প্রয়োজনে একটা যেখানে খরচ কম হয় ওইখানে আমরা সহযোগিতা করে ওইখানে ভর্তি করাইয়ে দেব, কিন্তু এখানে যা পড়ে তা হতেই হবে, হচ্ছে না। আমি খুব ব্যথিত। আমি আপনাদেরকে কথা দিয়েছি, আমার এখানে যেই ফলটা ধরবে সেটা পাকতে হবে, সেটা জড়তে পারবে না। টিচাররা ছাত্রদের প্রতি সহানুভূতি দেখাবে, না দেখালে পড়ালেখা ভুল করতে। ছাত্ররা কি করবে? ছাত্ররা যেটা বলে মনোযোগ সহকারে সেটা আদায় করতে হবে। ছাত্র হুজুর আসলে মাথা লাড়বে আর বলবে, লড়া এক কথা, পড়া আর কথা। এই যে কিছু করে আগে বলছে পরিপূর্ণ হওয়া, তুমি এখান থেকে হাফেজাই বের হবা, বের হয়ে কোথায় ইন্টারভিউ দিবা। এই যে আমার সেক্রেটারি মহোদয় আছেন, সেখানে তুমি বলছো যে হুজুর 23 আয়াত বলেন, 14 ভাড়ার 16 নম্বর আয়াত বলেন, তখন যে বলতে বলেন জানার বিষয়, তখন বলেন না এটা হবে না। এখানে কমিটি হুজুর ইচ্ছে করলে, উনি তো আমাদের এখানে আজকে 20 বছর যাবত আছেন, ইচ্ছে করলে এই ছাত্রটাকে এখানে রাখতে পারবে না, ওনার সাথে সহযোগী একজন। তো তোমরা যারা লেখাপড়া করতেছ, তোমাদেরকে এখান থেকে এমনভাবে ওই হুজুর করছে, একটা সরকারি কথা বলছে যে আমি 50 জন ছাত্র না পড়াই 10 জন পড়াবো, এই 10 জনের মধ্যে 10 জনই পরিপূর্ণ হাফেজ হইতে হবে। আর আমার ছেলেকে করতেছে, আমি এসেছি আমার ছেলে এখান থেকে পাশ করে যাওয়ার পরে রাস্তা না করুক, কোথাও জায়গায় ফেল না করুক, বা হুজুরকে আমরা বলতাম হুজুর একটা বলতাম বের না হোক। তো সুতরাং আমরা অভিভাবকেরা প্রত্যেক মাসে শেষ প্রান্তে একবার 1 তারিখটা বেতনটা পরিশোধ করে দেওয়ার জন্য চেষ্টা করব। আর এটা আমাদের একটা খেয়াল থাকবে, যে কোনো অনুষ্ঠানে হুজুর যে ফিসটা নির্দিষ্ট করে দেয় সেটা যেন বারবার বলতে না হয়, যার মধ্যে দিয়ে সেটা বের হবে সেটারই যথাসময় এটা পৌঁছে। অনুষ্ঠান হয়ে গেছে কি বলেন 21 তারিখ, টাকা যদি 15-র মধ্যে না পৌঁছাই দিয়ে আমরা এই অনুষ্ঠানটা করা যাবে না। আমাদের ছেলেরা যে হাফেজ হচ্ছে এবং হবে এই বছর ইনশাল্লাহ, যারা হাফেজ হয়ে গেছে বের হবে দাওয়াত শেষ করে, তা আমার মনে হয় আমরা কেউ গরিব না। দুনিয়াবি যদিও গরিব হই, এখানে ঢোকার পর আমরা কিন্তু সবাই বড় লোক, ঠিক কিনা? তাহলে হুজুরে যেটা বলছে সেই দিকে আমি একটু মত বিরোধিতা করতেছি। এটাই, আমরা কেউ গরিব না। হুজুর যেটা বলছে যে 500 টাকা করে বাড়ানোর জন্য, এখানে যদি 5000 টাকাও যদি বাড়াতে হয়, আমরা সেখানে সহমত পোষণ করা দরকার, উচিত। কি জন্য? আমরা কেউ গরিব নই। আর আমাদের ছেলেরা যেখান থেকে যে প্রোডাকশন হচ্ছে, সেটা আমার মনে হয় দুনিয়াবি কোনো হিসাব নেই। এটা একমাত্র হিসাব কোথায়? আখেরাতে।
তাহলে কিয়ামতের ময়দানে যে আমরা আল্লাহ যদি আমাদেরকে, আমাদের ছেলেদেরকে আমাদের রহমত করে, তাহলে আমরা প্রত্যেকটা মা বাবা বা গার্ডিয়ানরা আমাদেরকে মাথায় মুকুট পরানো হবে, যে মুকুট অমূল্যহীন। তাহলে এখন আমি দুইটা কথা বলতে চাই, সেটা হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে এটা আমার মনে হয় এটা যথাযথ নয়। আরও আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে স্বইচ্ছায়। কেন নয়? এটা আমাদের ছেলের পরবর্তী যারা আসবে, পরবর্তী প্রজন্ম যারা আসবে, এটারও সব আমরা কিন্তু পেতে থাকবো। তাহলে এখন আমরা যারা গার্ডিয়ানরা আসছি, আমরা সবাই চেষ্টা করব প্রতিষ্ঠানটাকে যে উত্তরোত্তর দিন বৃদ্ধি করার জন্য। মোহাম্মদ ভাই যথেষ্ট চেষ্টা করতেছে প্রতিষ্ঠানটাকে, আমি কিন্তু খেয়াল করতেছি, যদিও বা আমরা শত ব্যস্ততায় থাকি, খেয়াল করতেছি উনি যথেষ্ট পরিশ্রমী এবং যথেষ্ট উদ্যোগী, যথেষ্ট কিন্তু প্রতিষ্ঠানের জন্য খাটতেছে। অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ। আমাদেরকে অনেক কিছু উপদেশ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আমার স্থান থেকে, ইনশাল্লাহ আপনাদের সন্তানরা যেভাবে আমরা ভালো হাফেজে কোরআন হিসাবে গড়ে তুলতে পারি সেই চেষ্টা করব। আপনাদের মেয়েদেরকে যেভাবে আদর্শবান একজন মা হিসাবে যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি সেই চেষ্টা করব। আপনাদের সবার কাছে আবারও আপনাদের কাছে সহযোগিতা কামনা করতেছি এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে হফাজুল কোরআন মডেল বালক বালিকা মাদ্রাসার যারা সম্পৃক্ত রয়েছে, আমাদের শিক্ষক, ছাত্র, অভিভাবক, আমার সাথে যারা সহযোগিতার হাত বাড়িয়ে আজ পর্যন্ত এই প্রতিষ্ঠানকে নিয়ে এসেছেন, সবার জন্য দোয়া করবেন। এবং আজকে আমাদের সবার পক্ষ থেকে আমরা দোয়া করার জন্য অনুরোধ করছি আমাদের উত্তর প্রতিষ্ঠানের অভিভাবক, বিশিষ্ট আলেমে দ্বীন, প্রবীণ আলেমে দ্বীন, একসময় আমারও উস্তাদ ছিলেন, আমাদেরকে পড়িয়েছেন, আনোয়ারুল উলুম নোমানিয়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক আলহাজ মাওলানা একরামুল হক আল কাদেরী মধ্যজিল্লা ওয়ালা, তিনি আমাদের জন্য দোয়া করবেন। আযাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিকা ইয়া আল্লাহ। আল্লাহ ওয়া তাখুযনা ওয়া বিসুআ আমালিনা ওয়া তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া কাফাইয যালিমিনা আন্না ইয়া হাফিজু হাফাজনা ফা ইন্নাকা খায়রুল হাফিজিন। রাব্বুল আলামিন আল্লাহ জনাব আলহাজ মাওলানা নূর মোহাম্মদ আল কাদেরী, আল্লাহ তিনি এই প্রতিষ্ঠান করেছেন। আল্লাহ এই হফাজুল কোরআন বালক বালিকা মডেল মাদ্রাসা, আল্লাহ এই মাদ্রাসার এই আয়োজন, আল্লাহ এই সকল কর্মসূচি সুচারুভাবে পালন করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আগামী 21শে ডিসেম্বর আমাদের এই মাদ্রাসার যে অনুষ্ঠান, তুমি আজিম অনুষ্ঠান কামিনসি করো আল্লাহ। আল্লাহ যে হাদিয়া নির্ধারণ করা হয়েছে সবাইকে, এগুলা দিয়েও আরও বেশি আল্লাহ নিজ থেকে দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। রাব্বুল আলামিন বেতনের কথা যেটা বৃদ্ধি করা হয়েছে আল্লাহ, সেটা তো হয় না, তারপরেও আমরা তো দিতে পারি, তৌফিক দান করো আল্লাহ। রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠান কবুল করো আল্লাহ। আল্লাহ সকল ছাত্র ছাত্রীদের জান জাকাওয়াত দান করো আল্লাহ। সবাইকে আল্লাহ আলেমে হাফেজ হওয়ার, আলেম হওয়ার তৌফিক দান করো আল্লাহ। তাদের জান জাকাওয়াত বৃদ্ধি করে দাও আল্লাহ। সবাইকে কবুল করো আল্লাহ। আল্লাহ যারা এসেছেন তাদের কবুল করো, তাদের হায়াতে দৌলতে ব্যবসা বাণিজ্যের কাজ কেন অবনত দান করো আল্লাহ। তাদেরকে তুমি কবুল করো আল্লাহ। যারা অসুস্থ তাদের শিফা দান করো, মা বোনেরা এসেছে তাদের কবুল করো আল্লাহ। সকলের দিলে আশা মরা পূরণ করে দাও রাব্বুল আলামিন। আমাদের উপর তোমার খাস রহমত দান করো আল্লাহ। খুদায়া বহকে মোহাম্মদ রসুল দোয়া হাম গুনেগার করতো কবুল। খুদায়া বহকে মনি ফাতেমা কেবর কাউলে ইমা কুনাম খাতেমা अगर दावतम रत कुनिवर कबूल मनो दस्ते दामा निया रसूल सल्लल्लाहु ताला अला खैरल की व नूर ज़ाती सीना नबीना मौलाना मुहम्मद वालिही व अस्हाब अजमाइन अल्लाहुम्मा ज़ाकिर कलामुन दल मौत शहादतु अन ला इलाहा इल्लल्लाहु मुहम्मद रसूलुल्लाह। अस्सलामु अलैकुम।